কি ব্যাপার হলো? কৃষ্ণার ফোনটা একবার করে রিং হয়েই কেটে যাচ্ছে। এরকম তো নাম্বারটা ব্লক করে দিলে হয়। কিন্তু কৃষ্ণা আমার নাম্বার ব্লক লিস্টে দেবেই বা কেন? না, হয়তো ফোনের কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে অনি বেটা? কৃষ্ণাকে ফোনে পাচ্ছ না? হ্যাঁ, মানে ওরকমই কাকে, আমি ফোন করছি কিন্তু ওর ফোনটা একবার রিং হয়েই কেটে যাচ্ছে। মা, তার মানে বোধহয় তোমাকে ব্লক করে দিয়েছে। কিন্তু কেন বলো তো? না মানে কাকে ব্লক করার তো কথা নয়। না, ব্লক কেন করবে বলো? আমার মনে হয় কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে। হ্যাঁ, সেটাও হতে পারে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আমার ফোন থেকে ওকে একবার ট্রাই করে এনো। হ্যাঁ। অচেনা নম্বর, সঙ্গীতের মহাযুদ্ধ থেকে কেউ কি? দেখি তো। হ্যালো হ্যালো কৃষ্ণা, আমি অনিরুদ্ধ বলছিলাম। আমি তোমাকে অনেকবার ফোনে ট্রাই করছিলাম, কিন্তু একবার করে রিং হয়েই কেটে যাচ্ছিল। দিদিভাই বারণ করা সত্ত্বেও আমি অনিরুদ্ধবাবুর নাম্বারটা ব্লক করে দিলাম। এখন তো অনিরুদ্ধবাবু ফোন করছেন। দিদিভাই যদি জানতে পারে তখন কি হবে? ও আচ্ছা, কোনো দরকার ছিল? হ্যাঁ, কাকিয়া বললো না যে আমরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়ি যাব, তো সেটারই, মানে ওটা নিয়ে তো কথা হলো না, ওটার প্ল্যান করার ছিল। তো অনিরুদ্ধবাবু, আপনি মা বাবার সাথে কথা বলে নিন না। রাধারানী আন্টিকে বলুন না মা বাবার সাথে কথা বলে নিতে, তাহলেও তো হবে। বলুন। কৃষ্ণা, এনি প্রবলেম? মানে কিছু হয়েছে? তুমি এরকম করে বিহেভ করছো কেন? কই কিছু না তো, কি হবে? না মানে কাল যখন গেছিলাম তখন যেভাবে কথা বলছিলে আর এখন যেরকম ভাবে। আসলে আমি গান নিয়ে একটু বিজি আছি, সামনেই তো কম্পিটিশন। আপনি মা বাবার সাথে কথা বলে নিন না এই বিষয়ে। আমি আসলে এই ব্যাপারে কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি রাখছি। অনিরুদ্ধবাবু আমাকে কি ভাবলেন আমি জানি না। এভাবে কথা বলা হয়তো ঠিক নয়, কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি তো আমার দিদিভাইকে কষ্ট দিতে পারি না। অনিরুদ্ধবাবু যে কেন অবুঝের মতো বারবার আমাকে ফোন করছেন কে জানে। এতে জটিলতা যে আরো বাড়ছে, বই কমছে না। অনি বেটা, কি বললো কৃষ্ণা? কৃষ্ণা তোমার সঙ্গে ভালোভাবে কথা বলেনি?
না কাকিয়া, সেরকম কিছু না। তোমার নাম্বার থেকে কল করলাম তো, হয়তো তাই একটু অস্বস্তিতে পড়ে গেছে। ওহো আচ্ছা আচ্ছা, বলছি কৃষ্ণা আমাদের যাওয়ার ব্যাপারে কি বললো? হ্যাঁ, ও বললো একবার নিখিল আঙ্কেলদের সাথে কথা বলে নিতে। ঠিক আছে, আমি ছোটদার সঙ্গে কথা বলে নিচ্ছি। আর তুমি একদম চিন্তা করো না, আমি ছোটদার সঙ্গে কথা বলে সব প্ল্যান ফিক্স করছি। ওকে কাকিয়া, আমি ভাবছিলাম মাকেও সঙ্গে নিয়ে যাব। সে নয় বুঝলাম, কিন্তু কিভাবে অনিবেটা মানে দিদি ভাইকে? মানে মা হুইল চেয়ারেই থাকবে, যদি খুব দরকার হয় আমরা একটা অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করতে পারি, তাই না? না সে নয় ঠিক আছে, বাট বেটা ডক্টরের সঙ্গে কথা বলতে হবে তো, আফটার অল দিদি ভাই তো অসুস্থ। তো কাকিয়া, আমি কালকে ডক্টরের সাথে কথা বলছি। মানে অনেকদিন ওনার সাথে এমনি কথা হয় না, মায়েরও একটা চেক আপ দরকার। হ্যাঁ বুঝলাম, কিন্তু অনিবেটা। কাকিয়া, কাকিয়া তুমি প্লিজ আমায় না করো না। দেখো, আমি জানি তুমি এতদিন আমার মায়ের জন্য অনেক কিছু করেছো, কিন্তু এবার তো আমি এসে গেছি। এবার আমিও আমার মায়ের জন্য কিছু করতে চাই, নইলে আমার মধ্যে একটা অদ্ভুত গিল্ট কাজ করছে। আমি কালকে নিজে মাকে ডক্টরের কাছে নিয়ে যাব। আমি একবার যাই, দেখে আসি বনি কি করছে। যাও যাও। রাধা, এই কি ব্যাপার রে? অনি হঠাৎ কণিকাকে নিয়ে ডাক্তারের কাছে, মানে কি? মানে সব ব্যাপারটা তোমাকে জানতে হবে তাই না? হ্যাঁ। আচ্ছা বলো, আমার কি প্রাইভেসি বলে কিছু নেই? কিছু কিছু কথা তো আমার সিক্রেট রাখা উচিত। আগে থেকে সবটা তোমার জানা চাই। সেটাই তো তোর মায়ের বরাবরের অভ্যেস। বাবা, কি অভ্যাসের কথা বলছো তুমি? তুই বললি না যে তোর মায়ের সব কিছু আগে থেকে জানা চাই, কোনো সিক্রেট থাকা চলবে না। বলছি বাবা, তুমি খেয়েছো? হ্যাঁ রে, খেয়েছি। তুই ওসব নিয়ে ভাবিস না। আসলে নতুন জায়গায় অ্যাডজাস্ট হতে 2-4 দিন সময় লাগবে হয়তো। এই যা রাধা, তোর বড় যাকে দেখলাম, মেয়েটাকে দেখে খুব কষ্ট হলো জানিস তো। এখন ভালো মতো চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। বাবা বলছি, তুমি একদম এসব নিয়ে ভেবো না। আমরা সবাই দিদিভাইয়ের পাশে আছি। তাছাড়া দিদিভাইকে বেস্ট ডক্টর দেখানো হচ্ছে। আই হোপ দিদিভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি এসব নিয়ে না ভেবে বরং ঘরে গিয়ে বিশ্রাম নাও, কেমন? গুড নাইট। আসি রে। গুড নাইট। গুড নাইট। মা, তুমি কি এখন আমাকে আগের মতো বোকা পাবো নাকি? আরে আমি আমার ইমেজ ক্লিয়ার করার জন্য বাবাকে এখানে নিয়ে আসছি। যেই মাত্র আমার প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে, তখনই আমি বাবাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রাত করিস না, হ্যাঁ? রাইকে একবার দেখে শুয়ে পড়িস। গুড নাইট। শোনো না দিদি ভাই, কাল সকালে দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই কথা বলো না দিদি ভাই, চুপ করে আছো কেন? কথা বলো না দিদি ভাই। ও দিদি ভাই, কথা বলো না, এমন কেন করছো? কথা বলো না দিদি ভাই।
ঠকালে কৃষ্ণা, তুই এইভাবে আমাকে ঠকাতে পারলি? তুই তো জানিস অনিরুদ্ধকে আমি কতটা ভালোবাসি। তোর একবারও আমার কথা মনে পড়লো না? তুই তাও লুকিয়ে লুকিয়ে অনিরুদ্ধের সঙ্গে কথা বললি। ছি কৃষ্ণা ছি, তুই বোন হয়ে এটা করতে পারলি? তুই তো দিদি ভাইয়ের সুখটা কেড়ে নিতে পারলি। আমার মৃত্যুর জন্য শুধুমাত্র তুই দায়ী কৃষ্ণা, তুই। দিদি ভাই এসব সত্যি নয়, আমি এরকমটা চাইনি দিদি ভাই। আমি তো অনিরুদ্ধ বাবুর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম। উনি তো অন্য ফোন নাম্বার থেকে আমাকে ফোন করেছিলেন। দিদি ভাই এসব আমি চাইনি। দিদি ভাই কথা বলো না, কেন চুপ করে আছো? কথা বলো না দিদি ভাই। না না দিদি ভাই, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। ও দিদি ভাই ওঠো না, চুপ করে থাকো না, কথা বলো না দিদি ভাই। মা, বাবা শিগগিরই এসো। মা, বাবা, বাবা দরজা খোলো। মা, বাবা দরজা খোলো না। ছোট কর্তা, দেখো না কৃষ্ণা ডাকছে কেন? মা, কি হয়েছে নাকি? জানি না। এত রাতে সব ঠিক আছে তো? কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা কি হয়েছে? কি হচ্ছে? দেখি ওটা এখানে বস, এখানে বস। কি হলো কৃষ্ণা, তুই কাঁদছিস কেন এইভাবে? তুই ঠিক আছিস তো? কি হয়েছে? কি হয়েছে? কি বল? ওরে কি? মুন্নি, দিদি ভাই, দিদি ভাইয়ের কি হয়েছে? কি বল, হয়েছে? আমাকে বল। দিদি ভাই আরে বাবা, চলো না গিয়ে একবার দেখি। চলো গিয়ে দেখি। চল কৃষ্ণা। মুন্নি, শ্যামা, মুন্নি কি হয়েছে? কি হয়েছে? মনে চোখ খোলো মুন্নি। মুন্নি তোর কি হয়েছে? মুন্নি, ছোট কর্তা দেখো, মুন্নি চোখটা খোলো। ছোট কর্তা তুমি ওকে। শ্যামা, শ্যামা মুন্নির হাত থেকে। মুন্নি, আমি তোর কিছু হতে দেব না, কিচ্ছু হবে না তোর। মুন্নি, আমাকে ঠকালি কৃষ্ণা, এইভাবে ঠকালি আমাকে। তুই তো জানতিস অনিরুদ্ধকে আমি কতটা ভালোবাসি। তুই তাও লুকিয়ে লুকিয়ে অনিরুদ্ধের সঙ্গে কথা বললি। ছি কৃষ্ণা ছি, তুই বোন হয়ে এটা করতে পারলি? তুই তো দিদি ভাইয়ের সুখটা কেড়ে নিতে পারলি। আমার মৃত্যুর জন্য শুধুমাত্র তুই দায়ী কৃষ্ণা, তুই। আমি দায়ী নই, আমি দায়ী নই। আমি দোষী নই। না,
কি হলো? কৃষ্ণার আওয়াজ পেলাম বলে মনে হলো না। ছোট কর্তা, শোনো না, দেখো কৃষ্ণার গলার আওয়াজ পাচ্ছি। তো একবার ওঠো না, চলো না গিয়ে দেখে আসি কি হলো। কৃষ্ণা চিৎকার করলো? হ্যাঁ, তাই তো শুনলাম বলে মনে হলো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এসো এসো তাড়াতাড়ি। চলো চলো চলো। কিষানজি, এমন স্বপ্ন কেন দেখালে? কেন আমার মাথায় এসব ভাবনা আসছে? আমার জন্য দিদি ভাইয়ের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। অনিরুদ্ধ বাবু, আপনি কেন আমার দিদি ভাইকে একটু ভালোবাসতে পারছেন না? কেন আসছেন আমাদের দুই বোনের মধ্যে? কৃষ্ণা, 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 দরজাটা খোল। কৃষ্ণা, কি হয়েছে তো? তুই ঠিক আছিস তো? কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা দরজা খোল। কৃষ্ণা, দরজাটা খোল। কৃষ্ণা দরজা খোল। কৃষ্ণা, কৃষ্ণা, কি হচ্ছে? কৃষ্ণা, কি হয়েছে? এ কি তুই? কৃষ্ণা, তুই ঠিক আছিস তো? বল, কি কৃষ্ণা, হয়েছে? কি রে, কি হলো হয়েছে? কৃষ্ণা? কথা বলছিস না কেন? কি হয়েছে? আর তুই ঠিক আছিস তো? হ্যাঁ, মনে হলো তুই চিৎকার করছিলি। কিছু হয়নি মা। কিছু হয়নি মানে? তুই কি স্বপ্ন দেখছিলি? কোনো বাজে স্বপ্ন দেখেছিস? কৃষ্ণা, কি হয়েছে মা? কাঁদছিস কেন? হ্যাঁ, বুঝেছি, খারাপ স্বপ্ন দেখেছিস তাই তো? স্বপ্ন দেখে কেউ এরকম করে? তুই বড় হয়েছিস না? পাতলি মেয়ে আমার। এরকম করতে আছে মা? আচ্ছা বাবা, অনেক হয়েছে, এবার ঘুমোতে যা, বুঝলি? আমরা বসে আছি এখানে। বাবা, তোমাকে একটা কথা বলবো গো। বল না। আচ্ছা, আমি যদি গ্রামের বাড়িতে না যাই তাহলে কি খুব অসুবিধা হবে? মানে অসুবিধা কোনো হবে না, কিন্তু তুই যাবি না কেন? বাবা, আমার ওখানে যেতে ইচ্ছে করছে না। ও মা, ইচ্ছে করছে না? হঠাৎ করে ইচ্ছে কেন করছে না? এ কি, তোমরা এখানে? আসলে মনে কি বলো তো, তোমার বোন স্বপ্ন দেখেছে, আর স্বপ্ন দেখে চিৎকার চেঁচামেচি করছিল, সেটা শুনেই তো আমি আর তোমার পাপা এলাম। এ কি কৃষ্ণা, তুই তো আমাকেই বলতে পারতি। হ্যাঁ, আসলে কি বলো তো বাবা, তুমি বরং ওনাদের বলে দাও, আমি ওখানে যাব না। হ্যাঁ, মানে তুই কোথায় যাবি না? ওই গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে কৃষ্ণা যেতে চাইছে না। কেন, কি হয়েছে? আসলে দিদিভাই, সামনেই তো গানের কম্পিটিশন আছে, আমি তার জন্য একটুখানি তৈরি হতে চাই, এই আর কি। মানে গ্রামের বাড়িতে যাওয়ার সাথে গানের কম্পিটিশনে কি সম্পর্ক? তুই তো গ্রামে যাওয়ার জন্য লাফালাফি করিস। আর কৃষ্ণা, তুই কিন্তু ভালো মতোই জানিস তুই না গেলে ট্রিপটাই ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, তাই তো। দেখ, তুই যদি না যাস বাড়ির সবাই যেতে চাইবে না, সবাই বলবে যে কারোর যাওয়ার দরকার নেই। মা, তুমি বিশ্বাস করো, আমার ওখানে যেতে একটু ইচ্ছা করছে না। তোমার ইচ্ছে করছে না মানে? তুই তো গ্রামে যাবি করে লাফালাফি করিস, তোরই তো ভালো লাগে গ্রামে যেতে। তোদের যা কখন কোনটা ইচ্ছা করে না, কিছুই বুঝি না বাবা।
আসলে সামনেই তো কম্পিটিশন, আমি একটু চাপে আছি কম্পিটিশনটা নিয়ে, বুঝলে তো। আমি না গেলে কি হবে, এখানে তো বৃন্দাবন কাকা ভিজি মাসি আছে, যাও না তোমরা। ওহো কৃষ্ণা, তুইও না, তুই যে কেন এত টেনশন নিচ্ছিস আমি বুঝতে পারছি না। শোন দেখ, তুই এখানে একা একা সারাদিন রেওয়াজ করবি, তাতে তোর টেনশন কমে যাবে না, বুঝলি? আর আমরা কখন বলেছি তোকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে? কেন এত চিন্তা করছিস? কি শ্যামা বলো না। উফ বাবা, এই যাবে কি যাবে না সেসব না হয় পরে হবে, এখন অনেক রাত হয়েছে, চল সুবি, চুপ করে শুয়ে হ্যাঁ, পড়। দুজনে শুয়ে পড়। চলো শুয়ে পড়ো, যাও। চল চল চল, শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। শোনো শোনো ছোট কর্তা, বলছি তুমি বরং গিয়ে ঘুমিয়ে পড়ো, বুঝলে? আমি ওদের দুজনকে ঘুম পাড়িয়ে তারপর। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। শ্যামা, আমাদের মেয়েরা একদম বড় হলো না, শুয়ে পড়।